বাঁকে বিহারী মন্দিরের ওখান থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি শ্রীকৃষ্ণ জন্মভূমির দিকে। তো শ্রীকৃষ্ণ জন্মভূমি যাওয়ার জন্য আমাকে এখন সর্বপ্রথম যেতে হবে আটাল্লা চুঙ্গি যেতে হবে। আমাকে আটাল্লা চুঙ্গি থেকে অটো ধরেছিলাম 30 টাকা দিয়ে, চলে এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমি। আর এখানেই হচ্ছে সেই শ্রীকৃষ্ণর জন্মভূমি এখানে। আর এখানে বন্ধুরা এই মথুরা বৃন্দাবনে ঘুরতে গেলে একটু কিন্তু বার্গেনিং করতে হবে, না হলে কিন্তু অটোওয়ালা বা টোটোওয়ালারা অনেক টাকা কিন্তু দাবি করবে। মানে 20 টাকার ভাড়া 50 টাকা, 50 টাকার ভাড়া 100 টাকা, এরকম কিন্তু দাবি করবে। এইটা একটু নিজেদের বার্গেনিং করে নিতে হবে এইটা। তো এই 1 নম্বর গেট থেকে ভিতরে ঢুকে গেছি, এখন জন্মভূমির দিকে এগিয়ে যাচ্ছি। আর এই শ্রীকৃষ্ণ জন্মভূমির মোট কিন্তু 3টে গেট রয়েছে, 1 2 3, 3টে গেট রয়েছে। এখন আমি যাচ্ছি 2 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। মথুরাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। হ্যাঁ, মথুরাতেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমি ঘুরে দেখব কংসের কারাগার ও শ্রীকৃষ্ণের জন্মভূমি। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের মানে ছোটবেলার যে জামা কাপড় ধোয়া হতো সেই পুকুর রয়েছে, যেটাকে বলা হয় পথুরাকুণ্ড। সম্পূর্ণ ঘুরে দেখব। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমির মেন গেট। তো আমরা এখন পোথরাকুণ্ডের দিকে যাচ্ছি। এই যে 2 নম্বর গেট, এদিকেই হচ্ছে পোথরাকুণ্ডটা। তো পোথরাকুণ্ডের দিকে এখন এগিয়ে যাচ্ছি। এই যে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি 2 নম্বর গেট। আর ঠিক 2 নম্বর গেটের উল্টো দিকেই রয়েছে পোথরাকুণ্ড। এখানেই শ্রীকৃষ্ণের ছোটবেলাকার জামা কাপড় ধোয়া হতো এই কুণ্ডে। শ্রীকৃষ্ণ জন্মভূমিতে ঢোকার আগে মাথায় তিলক কেটে নিলাম। এখানে বৃন্দাবনে যে কোনো মন্দিরের সামনেই বা সমস্ত জায়গাতেই কিন্তু এরকম তিলক কাটার লোক কিন্তু পাওয়া যায়। রাধে রাধে। আর এখন রয়েছি শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে রয়েছি। আর এখানে ঢুকতে গেলে অনেক লাইন পড়ে। আর এখানে কিন্তু মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক্স জিনিস বা ব্যাগ কিছুই নিয়ে ঢোকা যায় না। সমস্ত কিছু এখানে লকারে রেখে তবেই ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছে ক্লক রুম, এখানে সমস্ত কিছু জমা দিয়ে ঢুকতে হবে ভিতরে। এইখানে ব্যাগ, জুতো, মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। রাধাকৃষ্ণ জন্মভূমি দর্শন করে এইমাত্র বের হলাম। মানে এত সুন্দর লাগলো, মানে ভিতরের সম্পূর্ণ দৃশ্য মানে বলে বোঝানো যাবে না। আপনারা যদি না আসেন খুব মিস করবেন এই জায়গাটা। আর এখন বিকালবেলাতে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এখানে। আর সন্ধেবেলার পরে এখানে হয় লাইট শো। আর লাইট শো এর সময়ও বেশ ভালোই ভিড় হয় এখানে। আর শ্রীকৃষ্ণের জন্মভূমিটা খুব সুন্দর লাগলো। ভিতরে বেশ অনেক মন্দির রয়েছে। আর রয়েছে একটা আর্টিফিশিয়াল গুহা। মানে শ্রীকৃষ্ণর ছোটোবেলা থেকে মানে যে কাহিনীগুলো, সমস্ত কাহিনী ওই গুহার মধ্যে তুলে ধরা রয়েছে, যেটা টিকিট মূল্য রয়েছে মাত্র 10 টাকা। এদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি, এদিক থেকে আমরা আসলাম। আর এই যে রেল লাইন, এই রেল লাইনটা পার করার পরই পড়ছে ভূতেশ্বর মহাদেব। মানে এই রাস্তাটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে ভূতেশ্বর মহাদেবের মন্দির। এখন এই ভূতেশ্বর মন্দিরের ভিতরে যাচ্ছি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন অনেক দুষ্টুমি করত। আর মা যশোদার কথা শুনতো না, খুবই দুষ্টুমি করত। যে কারণে মা যশোদা স্বয়ং মহাদেবকে ডাক করিয়েছিলেন ভূত রূপে। আর আমাদের স্বয়ং মহাদেব ভূত রূপে এসে সেই ছোট ভগবান শ্রীকৃষ্ণকে ভয় দেখিয়েছিলেন। সেই থেকেই এই মহাদেবের নাম হয় ভূতেশ্বর মহাদেব। এটা হচ্ছে ভূতেশ্বর মহাদেবের মন্দির। আর বাইরে বেশ কিছু পুজো সামগ্রীর দোকান আছে। আমরা এখন সরাসরি মন্দিরের ভিতরে চলেছি। আর বন্ধুরা, যেমন এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, শ্রী ভূতেশ্বর মহাদেব প্রাচীন মন্দির প্রবেশদ্বার 2 নম্বর। মানে এটা হচ্ছে ভূতেশ্বর মন্দিরের 2 নম্বর গেট। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এখানে রয়েছে আমাদের নন্দী মহারাজ। হর হর মহাদেব।
আর এই ভূতেশ্বর মহাদেবের মন্দিরটা বেশ অনেকটাই বড়। এই ভূতেশ্বর মহাদেবের মন্দিরের সামনেই রয়েছে উমা কাত্যায়নী শক্তিপীঠ, যেটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে 11তম সতীপীঠ। চলুন এর ভিতর দিকে যাওয়া যাক। আর এইদিকে নিচের দিকে গভীরতাটা দেখুন, মানে প্রচণ্ড ডাউন, এখানটা ধরে নামতে হচ্ছে, প্রচুর নিচু এই জায়গাটা, মানে এই সিঁড়িটা মানে প্রচণ্ড খাড়া এই সিঁড়িটা। উমা কাত্যায়নী শক্তিপীঠ। জয় মা, রক্ষা করো মা গো। আর এই সিঁড়িটা দেখো, মানে কতটা খাড়া সিঁড়িটা। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে 11তম সতীপীঠ। মায়ের দর্শন হলো খুবই ভালোভাবে, তবে এই সিঁড়িটা মানে প্রচণ্ড খাড়া, তাই উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। আর মন্দিরটা রয়েছে একদম পুরো গভীরে রয়েছে এই মায়ের মন্দিরটা। এই যখন ইউপি গভর্নমেন্ট বাসে উঠে পড়েছি আমরা, যেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ইভি বাস।